আপনি কি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যত বেশি শিক্ষিত ঠিক তত বেশি বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে সৌভাগ্যের চাবিকাঠি ধরা হয়, কিন্তু অনেকের জন্যই সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হয়ে যেতে পারে এক অভিশাপ। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। গ্রাজুয়েশনের উদ্দেশ্যটা কি? মদন মোহন তর্কালঙ্কারের বিখ্যাত সেই লাইনটার কথা মনে আছে? লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। ছোটবেলা থেকেই এই একটা লাইন আমাদের জীবনের মোটিভেশনের অন্যতম একটা কারণ হয়ে কাজ করছে, এখনো পর্যন্ত সেটাই। তবে কি জানেন আপনি বর্তমান সময়ে এই লাইনটা আমাদের জন্য একটা রিভার্স গিয়ারে কাজ করতেছে। কিভাবে? আজকাল আর লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়া যায় না। আমাদের যে উদ্দেশ্যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ, বিভিন্ন ডিগ্রি অর্জন করছি, সেই ডিগ্রিগুলো আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়াচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমি বানানো গল্প বলছি। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেগুলো উন্মোচন করি। কিভাবে একটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি, যেটা কিনা আমার জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, ঠিক সেটা অভিশাপে রূপান্তরিত হচ্ছে। কিভাবে এটা একটা অভিশাপে রূপান্তরিত হচ্ছে সেটা দেখার আগে আমাদের উচিত একটু দেখে আসা কিভাবে আমাদের বর্তমান চাকরি বাজার চলতেছে। আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর বাংলাদেশে এক্সিস্টিং যে চাকরি প্রার্থী রয়েছে তাদের সাথে আরো 23 লক্ষ নতুন চাকরি প্রার্থী যোগদান করে, এবং তাদের মধ্যে প্রায় 9 লক্ষই থাকে ফ্রেশ গ্রাজুয়েট। খুবই সুসংবাদের কথা, ভালো সংবাদ, তাই না? কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই যে 23 লক্ষ প্লাস এক্সিস্টিং যে আনএমপ্লয়েড পিপল রয়েছে তাদের জন্য প্রতি বছর সর্বসাকুল্যে বাংলাদেশে জব ক্রিয়েটেড হয় মাত্র 5 থেকে 6 লক্ষ। ফলে দেখা যায় 17 থেকে 18 লক্ষ প্লাস এক্সিস্টিং যারা আছে তারা সবাই চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছে না, ফলে বেকারত্ব গ্রহণ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ তাদের মতে বাংলাদেশে প্রতি 3 জন গ্রাজুয়েটের মধ্যে একজন বেকার থাকে। তাদের মতে 33.19% গ্রাজুয়েট, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ফ্রেশ গ্রাজুয়েট, তারা কমপক্ষে 3 বছরের জন্য বেকার থাকে। এই বেকারের মাত্রা আরেকটু বৃদ্ধি পায় যদি আমরা পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার্স ডিগ্রি ধারীদের ব্যাপারে একটু দৃষ্টিপাত করি। দেখা যায় যারা মাস্টার্স ডিগ্রি ধারণ করে আছে তাদের প্রায় 36.2% বেকার। নারীদের ক্ষেত্রে তো এই বিষয়টা আরেকটু ভয়ঙ্কর। কেমন? 38% নারী যারা গ্রাজুয়েট করছেন তারা বেকার থাকে। এর চেয়েও মর্মান্তিক কষ্টের ব্যাপার হলো যদি আপনি গ্রামীণ গ্রাজুয়েট নারীদের দিকে খেয়াল করেন, সেখানে দেখবেন 46.22% নারী বেকার। অন্যদিকে আপনি যদি সামরিকভাবে যারা অশিক্ষিত বা কম শিক্ষিত তাদের দিকে দৃষ্টিপাত করেন, দেখবেন তাদের মাত্র 1.2% মানুষ বেকার রয়েছে। সামগ্রিকভাবে মোট জনসংখ্যার বেকারত্বের হার যদি দেখেন তাহলে দেখবেন 15.1% বেকার। মানে বিষয়টা হলো এমন যে আপনি যত বেশি শিক্ষিত হচ্ছেন আপনার বেকার থাকার সম্ভাবনা তত বেড়ে যাচ্ছে। ফলে ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুসারে 24 সালেই প্রায় 9 লক্ষ গ্রাজুয়েট বেকার জীবনযাপন করতেছে। বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে সম্মানের জবগুলোর মধ্যে বিসিএস অন্যতম। কিন্তু এই একটি সেক্টরে চাকরির বাস্তবতা কতটা ভয়ঙ্কর এই চার্টটা দেখে আর বোঝা যায়। দেখুন, আমরা এখানে 5টা বিসিএস এর সমীক্ষা তুলে ধরেছি। 47 থেকে 43তম বিসিএস এর কিছু ডেটা আপনারা দেখবেন। 47তম বিসিএস এ মোট পদসংখ্যা ছিল 3487। তার বিপক্ষে আবেদন করছে 3,74,000। যা সার্কুলার প্রথম প্রকাশিত হয়েছিল নভেম্বর 30, 2024, সেটা এখনো চলমান রয়েছে কার্যক্রম। ঠিক এভাবে যদি আপনারা দেখেন যে আরো যদি আমরা একটু পিছের দিকে যাই, 43তম বিসিএস যেখানে পদসংখ্যা ছিল 2163, তার বিপরীতে আবেদন করেছিল 4,35,190 জন, যেটা ডিসেম্বর 30, 2020 প্রথম সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সেপ্টেম্বর 17, 2024 সালে এসে তার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়। এখানে দুইটা জিনিস দেখা খুবই জরুরি। একটা হচ্ছে আবেদনকারীর বিপরীতে সিট সংখ্যা খুবই কম। দ্বিতীয়টা হচ্ছে কি পরিমাণ সময় কনজিউম করে একটা বিসিএস সার্কুলার প্রকাশ থেকে ফাইনাল রেজাল্ট প্রকাশ হওয়া পর্যন্ত।
যদি আপনি ফার্স্ট টাইম বিসিএস এ অ্যাপিয়ার করার সাথে সাথে আপনি সবগুলো ধাপে কৃতকার্য হন, তারপরও দেখা যাবে যে আপনাকে 3টা বছর বেকার থাকতে হবে। কিন্তু বাংলাদেশে এই বেকার সমস্যা এত ভয়াবহতার কারণটা কি? কেন বাংলাদেশে বেকারের সংখ্যা এত দিন দিন বৃদ্ধি পাচ্ছে? বিশ্ববিদ্যালয় এবং চাকরি বাজারের মধ্যে একটা মিসম্যাচ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যেটা আমাদেরকে শেখাচ্ছে, ঠিক চাকরি বাজারে এসে দেখা যাচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। ফর এক্সাম্পল, বিশ্ববিদ্যালয় কারিকুলামগুলো মোস্টলি থিওরি বেসড, নলেজ বেসড, কিন্তু চাকরি বাজারে এসে দেখা যাচ্ছে এখানে নলেজ বেসড নাই, স্কিল বেসড প্রয়োজন হচ্ছে। এখন এই যে সাংঘর্ষিক অবস্থা, তার ফলে দেখা যাচ্ছে আমাদের এই গ্রাজুয়েটদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকা সত্ত্বেও তারা যোগ্যতা অনুসারে কোনো চাকরি পাচ্ছে না। এটা আরেকটা মর্মান্তিক দৃশ্য, আপনারা অবাক হবেন যে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এখন লাখ লাখ বিদেশি নাগরিকরা চাকরি করতেছে, যেখানে আমার নিজেদের নাগরিকরা কোনো চাকরি পাচ্ছে না। এখানে সবচেয়ে বড় যে গ্যাপ রয়েছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের গ্যাপ। বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, নলেজ দিচ্ছে, বাট উইদাউট এনি স্কিল। এবং এটা একটা অন্যতম বড় কারণ আমাদের এই বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার। আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের অধিকাংশের আগ্রহ বেতন ভিত্তিক চাকরিতে যোগদান করা, নিজের চাকরি ক্রিয়েট করা বা সেলফ রিলায়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার প্রবণতা খুবই কম। শিক্ষিত এই তরুণদের মধ্যে 55.4% বেতন ভিত্তিক কাজে নিয়োজিত এবং মাত্র 11.4% তারা স্বনির্ভর সেলফ এমপ্লয়েড কাজ করছে, বাকিরা বেকার থাকছে। অর্থাৎ আমরা নিজেরা কিছু ক্রিয়েট করতে চাই না, আমরা অন্যের দেখানো পথে চলতে চাই এবং সেই পথে যে পর্যাপ্ত সুযোগের অভাবে নিজেদের পায়ে নিজেরাই কোঠার মারছি। বেকারত্ব বৃদ্ধির আরেকটা ভয়াবহ কারণ হচ্ছে বিগত 8 বছরে আমাদের অর্থনীতি প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় চাকরি সুযোগ সৃষ্টি হয়েছে মাত্র 11%। আবার এমন অনেক সেক্টর রয়েছে যেখানে চাকরি বৃদ্ধির পরিবর্তে চাকরি আরো সংকোচন হচ্ছে। যেমন আপনি আর&ডি সেক্টরকেই ধরেন, যেখানে চাকরি বৃদ্ধির পরিবর্তে আরো কি হচ্ছে, চাকরি কমে যাচ্ছে। এই আর&ডি সেক্টরে দেখা যাচ্ছে হাজার হাজার বিদেশি নাগরিক এখানে চাকরি করতেছে শুধুমাত্র এই কারণে যে আমাদের গ্রাজুয়েটদের পর্যাপ্ত যোগ্যতা নাই। বাংলাদেশি বেকারত্বের আরেকটা অন্যতম ভয়াবহ কারণ হলো আমাদের গ্রাজুয়েটদের মধ্যে ফলস ইগো রয়েছে, মিথ্যা অহংকার। আমি গ্রাজুয়েট, আমি কেন এই ছোট কাজটা করব, আমি কেন এত ছোট চাকরি করব, আমি 16টা বছর 17টা বছর ধরে পড়ালেখা করেছি এই চাকরি করার জন্য। এই ধরনের ইগো তাদেরকে সবসময় দংশন করে, আর এই ফলস সেলফ স্টিমই তাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর একটা কারণ হয়ে দাঁড়ায়। এমন হাজারো গল্প আছে আমাদের চারিপাশে, চাইলে আমরা অনেক গল্পের উদাহরণ দিতে পারি। অন্যদিকে খেয়াল করেন, যে ব্যক্তি গ্রাজুয়েট নয় বা শিক্ষা বেশি নয়, তার জন্য যে কোনো কাজ করা কোনো অপমানের বিষয় নাই। চাই হোক সেটা সবজি বিক্রেতা অথবা চায়ের দোকান অথবা যে কোনো ছোটখাটো কাজ করে তার ইগোতে বাধে না। এবং এটা এমনটা নয় যে চা বিক্রেতা আজকে খারাপ জীবনযাপন করতেছে বা সবজি বিক্রেতা খারাপ যাপন করতেছে বা একজন রিক্সা চালক খারাপ জীবনযাপন করতেছে। আমি তো বলবো সামটাইমস একজন ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার থেকে তারা ভালো জীবনযাপন করে। হ্যাঁ, এটাই সত্য। তাহলে সমাধান কি? এই যে বিশাল বেকারত্বের বোঝা বাংলাদেশ সর্বদা বহন করে চলেছে, এখান থেকে মুক্তির উপায় কি? দেখেন, আপনি চাইলেই আমাদের এডুকেশন সিস্টেমকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। চাইলেই আপনি বিশাল জব সেক্টর ক্রিয়েট করতে পারবেন না। তবে আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আমি অবশ্যই আপনাকে বলবো, যদি আপনি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি ইন্টারমিডিয়েট বা এসএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আপনার এখনই জীবনের গোল সেট করা উচিত। আপনার পড়ালেখার সাথে সাথে কোনো না কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। সেটা হতে পারে কোনো একটা কারিগরি কাজ, যে কোনো যোগ্যতা আপনার উচিত এখন থেকে ডেভেলপ করার। আপনার পাঠ্যপুস্তক পড়ার সাথে সাথে আপনার কারিকুলামের সাথে সাথে আপনি এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন যেটা দিয়ে আপনি ভবিষ্যতে কিছু টাকা ইনকাম করতে পারবেন। কারণ আপনি যাই বলেন না কেন, যত লেকচারই দেন না কেন, এট দ্য এন্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা ইনকাম করা, আর যে টাকা দিয়ে আমার সংসার চালানো, আমার জীবন চালানো। বড় বড় লেকচার দিয়ে লাভ নাই যে আমি জ্ঞান অন্বেষণের জন্য পড়ালেখা করি, আমি দেশ সেবার জন্য। আরে ভাই, সবকিছু বাকওয়াস। বিশ্বাস করেন, আপনার দিন শেষে উদ্দেশ্য কিছু টাকা ইনকাম করা, নিজে বাঁচা, নিজের পরিবারকে বাঁচানো।
সুতরাং এমন কিছু যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে যেটা আপনার সার্টিফিকেট না থাকলেও আপনি সেই যোগ্যতার বলে কিছু অর্জন করতে পারবেন, আর যেটা আমাদের বর্তমান সময়ে যুবকদের মধ্যে একেবারেই মিসিং। এমন অনেক দক্ষতা রয়েছে, আপনার ভালো লাগা অনুসারে আপনি সেই দক্ষতার কোনো একটা অর্জন করেন। তবে আমি বলবো, যে কোনো দক্ষতা বা যোগ্যতা অর্জনের আগে যেটা সবার আগে প্রয়োজন হবে সেটা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল ইন ইংলিশ। যদি আপনি নিজেকে এক্সপ্রেস করতে না পারেন, বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে এসে যদি আপনি ইংলিশ স্পিকিং করতে না পারেন, যদি আপনার মনের ভাবটা প্রকাশ করতে না পারেন, আপনি যে চাকরি করেন না কেন, যে সেক্টরে যান না কেন, আপনি বারবার থমকে যাবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে। আপনি অনেক কিছু জানেন কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারবেন না। এটা এমনটা নয় যে আপনার চাকরির ক্ষেত্রগুলো এখন সবসময় দেশের মধ্যে সীমাবদ্ধ বা নিজের মধ্যে সীমাবদ্ধ। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলতে হবে। এখনো পর্যন্ত প্রিফার করা হবে সেই লোকজনগুলোকে যারা ইংরেজি ভালো বলতে পারে। সুতরাং ইংরেজি হতে পারে আপনার জীবনের দিক পরিবর্তন করার একটা প্রথম পদক্ষেপ, প্রথম স্কিল। তাহলে এখন আমরা মোট কথায় আসি। আমি প্রথমে যেটা বলেছিলাম, গ্রাজুয়েশন ক্যান বি আ কার্স ফর ইউর লাইফ। আসলে কি গ্রাজুয়েশন একটা কার্স? না, এটা কার্স নয়। তবে তবে খেয়াল রাখতে হবে, গ্রাজুয়েশন উইদাউট স্কিল, গ্রাজুয়েশন উইদাউট কম্পিটেন্সি ইজ গোয়িং টু বি আ কার্স ফর ইউর লাইফ। আপনি লিখে রাখেন, শুধু সার্টিফিকেট দিয়ে আপনি কিচ্ছু অর্জন করতে পারবেন না। শুধু সার্টিফিকেট আপনার জীবনে পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না। সুতরাং সার্টিফিকেটের সাথে সাথে আপনার প্রয়োজন যোগ্যতা, স্কিল, প্রফিসিয়েন্সি, কম্পিটেন্সি। সুতরাং বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। আপনি যদি প্রতিযোগিতা করে না টিকতে পারেন, আপনার সার্টিফিকেট আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এমন অনেক গল্প আছে যেখানে আপনি দেখবেন যে একজন ব্যক্তি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু ধুকে ধুকে মরতেছে কারণ কোনো চাকরি পাচ্ছে না। এমন হাজারো উদাহরণ রয়েছে আমাদের চারিপাশে। আমরা কোনো একদিন সেই উদাহরণগুলো নিয়ে কথা বলবো। কিভাবে ইংরেজি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কিভাবে ইংরেজি আপনার জীবনে একটা আশীর্বাদে রূপান্তরিত হতে পারে, সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।